আসসালামু আলাইকুম। আজকে আমি ডেল্টা কার্গো থেকে আমার ময়না বার্ড রিসিভ করলাম। রিসিভ করার পর বাসায় নিয়ে আসলাম। আসার পরে ওদেরকে একটা খাঁচার ভিতর রাখছি। তো এই হইতেছে খাঁচা। বাসায় নিয়ে আসার পর দুই একটা পিকচারও তুলছি। এরপরে ওদেরকে পানি দিলাম, খাবার দিলাম। ওরা কিন্তু হ্যান্ড টিম। ওরা আসছে ফ্লোরিডা থেকে এয়ার কার্গো দিয়ে। অ্যাপ্রক্সিমেটলি 6 আওয়ার পরে 11টাতে সকাল 11টাতে ওরা সেন্ড করছে। আমি পেয়ে গেছি আমার হাতে 4:30-5টার দিকে। এই যে কাঠের বক্স থেকে বের করতেছে ওদেরকে, এই বক্স দিয়ে আসছে ওরা। তো হেলথি হ্যাপি বার্ড। সো ওরা কিন্তু বাচ্চা, ওদের বয়স 3 মাসের কম। একটার বয়স 2 মাস, আরেকটার বয়স 2.5 মাস বা এরকম হবে। ওরা কিন্তু উঠতে পারে এবং নিজের খাবার খাইতে পারে। তো বাসায় নিয়ে আসার পর আমি দেখতেছি ওদের অ্যাক্টিভিটি। তো এই খাঁচার ভিতরে রাখছি। এই খাঁচাটা একটু ছোট হয়ে গেছে, 30 ইঞ্চি বাই 30/18/16। এই খাঁচা চেঞ্জ করে ফেলবো পরে। এই ভিডিওতে দেখবেন অন্য খাঁচায় নিয়ে গেছি। ওরা কিন্তু হাত থেকে খাবার খায়। একটা মেল একটা ফিমেল। ওরা ডিএনএ কনফার্ম মেল অ্যান্ড ফিমেল। ওদের প্যারেন্টস কিন্তু ডিফারেন্ট, নট দ্য সেম প্যারেন্টস। সো এই খাঁচাতে রাখছি। এটা একটা বড় খাঁচা। এটা আবার 40 ইঞ্চি বাই 24/24, সামথিং লাইক দ্যাট। সো ওরা গোসল করতেছে। একটা নাইস গাছের ডাল দিয়েছি ওদেরকে বসার জন্য। তো গাছের ডাল কিন্তু ভালো, কেন ওদের ফুটের জন্য ভালো। ওরা গ্রিপ করতে পারে। প্লাস্টিক বা ওই যে পলিশ করা ডাল দিলে ওইটা ওদের জন্য ভালো না। রিজন হইতেছে সেম সাইজ থাকে, হার্ড থাকে, ওদের পায়ে আর্থ্রাইটিস হয়ে যায়। সেই জন্য গাছের ডাল ভালো, গ্রিপ করতে পারে। প্লাস ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট প্লেস অফ দ্য সেম পার্চ। সো জাম করতেছি এক ডাল থেকে অন্য ডালে। ওদেরকে আবার খাবার দিচ্ছি মাজুরি সফট বার্ড পিলেট, লো আয়রন। ময়না কিন্তু বেশি আয়রন ভালো না, কম পরিমাণে আয়রন থাকতে হয়। ওদের একটা ডিজিজ আছে হেমাক্রোমাটোসিস, আয়রন স্টোরেজ ডিজিজ। সো লো আয়রন ফুড ওদের জন্য ভালো। সব বার্ডের হয় না, তারপরেও লো আয়রন ফুড দেওয়াই ভালো। এই কন্টেনারের ফুড রাখছি এখানে অ্যাপ্রক্সিমেটলি 1 pound প্রবাবলি অর মোর। অ্যান্ড আরও 2টাতে খাবার দিছি। প্রথম ওরা এই ডিফারেন্ট ফুড কন্টেনারে খাওয়ার পরে আমি 2টা ফুড কন্টেনার রেখে দিব, আর পানির জন্য দিব 2টা কন্টেনার। একটা অটোমেটিক ওয়াটার ড্রিপার, ওরা যখন টাচ করবে তখন পানি বের হবে। সো এইটা ভালো, এটাতে পানি অনেক দিন রাখা যায়, পানি নষ্ট হয় না। বাট অন্যান্যটাতে ডেইলি পানি চেঞ্জ করতে হয়। এই যারা গোসল করতেছে। তো খাঁচা 2টা আছে, তো প্রয়োজনে এক খাঁচা থেকে ওরা অন্য খাঁচায় চলে যায়, তখন আমি ক্লিন করে ফেলি। এই হইতেছে আর একটা খাঁচা, প্রথমে যেটাতে আমি রাখছিলাম। ওরা আবার হাতে আসে, একটা ভালো করে আসে, একটা একটু ভয় পায়। বাট হাতে খাবার খায়, ভেরি টেম। দে আর নট ফিয়ার্ড অফ হিউম্যান।
এই যে এরপরে ওরা আবার ম্যাচিউর হয় অ্যাপ্রক্সিমেটলি 5 ইয়ার্স বয়সে। তো 5 ইয়ার্স বয়সে ওরা বাচ্চা দিতে পারবে হয়তো। আর ওরা কিন্তু কথা বলতে পারে, আপনারা জানেন। তো কথা বলার জন্য আমি নিজেই বলি কিছুক্ষণ। এর উপরে স্পেসিফিক্যালি বার্ডের জন্য রেকর্ডার আছে। সো রেকর্ডার্স ওদেরকে কথা শোনায় মাঝে মধ্যে, সারাক্ষণ না। সারাক্ষণ দিলে বার্ডটা বিরক্ত হয়ে যাবে, সেজন্য রেকর্ডার স্পেসিফিক টাইমে প্রথমে একটু প্রতি ঘন্টাতে কিছুক্ষণ বলবে কথা, এরপরে আস্তে আস্তে স্লো হয়ে যাবে। সো 2টা রেকর্ডার আছে। একটা রেকর্ডার হইতেছে ওরা টাচ করলে কথা বলবে, ওরা টাচ না করলে কথা বলবে না। ওরা আবার বুঝতে পারে কখন টাচ করতে হবে, যখন ওদের ইচ্ছে হয় তখন টাচ করে কথা শুনে ওরা। আর ময়নাকে কিন্তু ওই যে উড়ার জন্য লিফটিং ফেদার যেটা আছে ডানার, ওইটা কিন্তু কেটে দেওয়া ভালো, না হয় ওরা উড়বে এবং আঘাত পাবে। এবং আর টু টু 3 টাইপস অফ উইংস আছে। একটা হচ্ছে লিফটিং উইড, আর একটা হচ্ছে গ্লাইডিং ফেদার্স অ্যান্ড লিফটিং ফেদার্স। লিফটিং ফেদার্স বাহিরের দিকে যেগুলো থাকে লম্বা 7 থেকে 10টা, ওগুলো কেটে দিতে হবে। কখনো ওই যে গ্লাইডিং ফেদার্স ওটা কাটা যাবে না, ওটা কাটলে ওদের ব্যালেন্সে প্রবলেম হয়ে যাবে। এরপরে এই পিলেট ফুড দিলে এগুলো ভেরি স্ট্যান্ডার্ড, আর কিছু দেওয়া লাগে না। মাঝে মধ্যে ফ্রুটস দিতে পারেন, ওরা স্পেশালি লাইক করে পেঁপে আর ম্যাঙ্গো, গ্রেপসও খায়, ম্যাঙ্গোও খায়। এরপরে আর কি দিছি, চেরি দিছি, চেরিও খায়। ওরা নাকি পাপায়া খুব পছন্দ করে। এই যে একটা বসে আছে ফিমেলটা কেজের উপরে, ও আমার হাতে আসে। আমার বাসাতে এখন আছে মেইন লিভিং রুমে। তো লিভিং রুম থেকে নিয়ে নিব বার্ডরুমে। আমার একটা ছোট্ট বার্ডরুম আছে অবশ্য। ওরা একটু মেসি, খাবার একটু স্প্রেড করে ফেলে। কথা শেখার পর ওদেরকে আমার ছোট্ট বার্ডরুমে নিয়ে যাব। বাথরুমটা ছোট্ট হলে ওদের অনেক বড়, ওরা টোটালি ফ্রি থাকবে এই রুমে। সো এই রুমটা ওয়েদার কন্ট্রোলড, হট অ্যান্ড কোল্ড ওয়েদারে ওরা অ্যাডজাস্ট করতে পারবে। কমপ্লিটলি ওয়েদার কন্ট্রোলড, নট অ্যান ইস্যু। এরপরে আমি ক্যামেরা রেখে দিছি, সো দূর থেকে যখন বাসায় থাকি না তখন দেখতে পারবো এই যে একজন পড়ে গেছে। সো আমার প্ল্যান হচ্ছে ওদের খাঁচার ভিতরে রাখা, বাইরে বের করার ইচ্ছা নেই, ভিতরেই থাক। ওদের রুমে ওরা উড়াউড়ি করতে পারবে যখন ওদের রুমে নিয়ে যাব। আর এই আমেরিকাতে একটু অনেক দাম ওদের। একটু ম্যাচিউর অ্যাডাল্ট পেয়ার $10,000। আমি একটু কম দামে কিনছি। এখনো বোঝা যায় না যে ওরা ছোট, মনে অনেক বড়। একজন কিন্তু এখনো হাতে খাবার খাইতে পছন্দ করে। তো ভালো থাকবেন, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।